একটা বইতে লেখা আছে যত মত তত পথ, কালী খ্রিস্ট রাম আল্লাহ সবই এক। একটা বইতে লেখা আছে, কোন কবি লিখেছে তা আমি জানি না, কিন্তু বইতে লেখা আছে যত মত তত পথ, কালী খ্রিস্ট রাম আল্লাহ সবই এক। যিনি লিখেছে কতটা ধর্মগুরু আমি তা জানি না, আর যিনি ওটা ছাপিয়েছে তারা কতটা ধর্ম সম্পর্কে জানে তা আমি বলতে পারি না। কিন্তু উচিত ছিল 2025-26 সালে এমন কিছু ছেলেরা শিক্ষিত হবে যা আমাদের লেখাগুলো সাহিত্যিকগুলো ওরা পায়ে টু পায়ে ভুল বলে ব্যাখ্যা করে যাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে যত মত তত পথ, কালী খ্রিস্ট রাম আল্লাহ সবই এক। যিনি লিখেছেন আদৌ কোনো মুসলমান লিখেনি, অন্য কোনো ধর্মের মানুষ লিখেছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারি। এই কথা যারা বিশ্বাস করবে, এই কথা যারা মেনে নেবে, তারাই তো বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে আপনার কাছে নামাজ থাকবে, আপনার কাছে রোজা থাকবে, আপনার কাছে হজ থাকবে, আর এতটা এই বিষাক্ত জিনিস এক লাইন, এটাই যদি আপনি ঢক ঢক করে পান করেছো, নামাজ রোজা থাকা সত্ত্বেও আপনি বেঈমান হয়ে যাবে। এক লাইন বিষাক্ত। চলেন ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ না খাতা কে না পিতা কে না সুতা কে, খুদ বা খুদ रहता है यानी रखेगा। আমার আল্লাহ হলো এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নেই। আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই, আমার আল্লাহর কোনো বাপ নেই, আমার আল্লাহর কোনো মা নেই, আমার আল্লাহর কোনো দুনিয়ার কোনো আত্মীয় পরিবার কেউ নেই। আমার আল্লাহ হলো এক সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। ও বাবাজিরা, যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহকে কে সৃষ্টি করেছে, এমন করে যদি কেউ প্রশ্ন করে, এ প্রশ্নটা যেমন আমি যদি জিজ্ঞাসা করি সূর্য হাঁটে 3 পায়ে না 4 পায়ে, আপনি বলবেন তার পা নেই, তাহলে সূর্যর পা নেই। যদি 3 পা না 4 পা জিজ্ঞাসা করা, এটা যেমন অজ্ঞ, ঠিক আমার আল্লাহকে কে সৃষ্টি করেছে এটাই হলো মূর্খতা, এটাই হলো অজ্ঞতা। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ হলো রহমান রহিম, আমার আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমার আল্লাহ হলো কুল কায়নাতের মালিক। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, আমার আল্লাহ যে কোরআনটা আমাদের কাছে দিয়েছে, এই কোরআন শরীফ হলো সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। 104 খানা কিতাব দিয়েছে, তার ভিতরে 104 খানার ভিতরে তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন, এই কোরআনটা হলো শ্রেষ্ঠ। আবার 104 খানা ভিতরে যা না কিছু আছে কোরআন শরীফের ভিতরে তাই আছে। কোরআন শরীফের ভিতরে যা না কিছু আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। সূরা ফাতিহার ভিতরে যা না আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর ভিতরে আমার আল্লাহ তাই দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, हर किस्म से सब तारीफ अल्लाह ताला का लाइक है, এর ভিতরে জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তাই আছে। বেসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খড়া যাবাল্লাহ, হে রজের হি রহে যাবার র, মিম খড়া যাবার মা, নুন রজের নি র যাবার র, হে আজের হি মিম জের মি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहमाला है। एर भितरे ताई आछे, बिस्मिल्लाहर भितरे जा आछे प्रथम हलो बे, लास्टेर अक्षरे सूरा हलो मिनाल जिन्नाति वान नास। बे आर सिन हलो बास, बास माने बंद, कार माने करो, बास कार माने बंद करो। और आरबिते हलो बास 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 माने এই কোরআনটা উম্মতে মুহাম্মাদের জন্য হলো কাফি, যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আর একটা বার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যাক আমার আল্লাহর কোরআন সম্পর্কে আপনার কাছে একটু তুলে ধরি। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, এখানে আমরা অনেক ধর্মের মানুষ বসে আছি।
খুব গৌর করে ভালো করে উপলব্ধি করবেন, আমার কথাটা আপনি মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে কিছু জানকারি হতে পারে আশা করা যায়। এখানে আমি হিসাব করে বললাম, এখানে একটা যদি কোরআন শরীফ রাখা হয়, আর বিবিধ যত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের বাইবেল পুস্তক, মহাভারত, গীতা, রামায়ণ, যত রকমের বই পুস্তক আছে সব যদি এখানে রাখা হয়, এক একটা ধর্মীয়কে যদি পৃষ্ঠারের মাঝখান দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় এটা কোন ধর্মের বই, তিনি তো বলতে পারবে না অধিকাংশ, কেন তিনি জীবনে পড়িনি, দেখা যায় ওনার বাপদাদাও পড়িনি। উপরের মোলার দেখে বলবে ওটা অমুক বই, কিন্তু মাঝখানের কোনো অংশ খুলে দিলে বলতে পারবে না। পৃথিবীর বহু ধর্মের মানুষ এমন করে তারা বলতে পারবে না, অপারগ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি কারিশমা, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআন শরীফের একটা পৃষ্ঠার যদি পৃথিবীর মোবাইলে যদি হোয়াটসঅ্যাপে মোবাইলে যদি একটা বাদ দেওয়া হয়, কোরআন শরীফ এক বাক্যে দেখে বলবে এটাই হলো মুসলমানদের ধর্ম কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পৃথিবীতে অনেক ধর্ম ঘর আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আছে। অনেক ধর্মর ঘর কেউ হয়তো বছরে একবারও যেতে পারে না, কেউ হয়তো সারা জীবনে 3 বার গেছে, কেউ হয়তো 5 বছরে গেছে। পুলিশের অত্যাচারে 1 মিনিটও দাঁড়ার সুযোগ পেল না, তাকে ঘাড় ধরে মাথা থেকে অমাথায় বার করে দিল। কিন্তু আল্লাহর ঘর, এই ঘরটা পৃথিবীর যে কোনো ধর্মের মানুষকে যদি দেখানো হয় এক বাক্যে বলে দেবে এটা হলো মুসলমানদের নামাজ পড়া ঘর। তাহলে কোরআনটা পৃথিবীর মানুষ চেনে, মসজিদ ঘর এটাও পৃথিবীর মানুষ চেনে। আমি বাংলা কথা বলি, এখন আমেরিকা থেকে কোনো একটা ব্যক্তি মুসলমান যদি আমাকে সালাম দেয় আমি ধরে নেব এটা মুসলমান। নিউজিল্যান্ড থেকে কোনো একটা মানুষ যদি আমাকে সালাম দেয় আমি ধরে নেব এটা মুসলমান। কেন? আসসালামু আলাইকুম, সালামটা এটা হলো আরবি কথা, এটা হলো আরবি ব্যাখ্যা, এটা হলো আরবি লফজ। ও বাবাজিরা, যে ভাষাভাষী হোক না কেন, সালাম দেওয়ার সময় একই আওয়াজ, আল্লাহু আকবার একই আওয়াজ, আল্লাহু আকবার একই আওয়াজ, আলহামদুলিল্লাহ একই আওয়াজ, নারায়ে তাকবীর একই আওয়াজ। এক কথায় আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর যেখানে যাও না কেন আমার এই ইসলামটা তোমরা যদি দেখতে পাও, আমি আল্লাহ তোমাদেরকে বললাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলামটা আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে আর একটু ছোট করে বলি, লক্ষ্য করে দেখা যায় এই জায়গায় একটা স্টেজ তৈরি করা হয়েছে। এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবরি, সেই গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, প্রতিটা মানুষ এখানে ধর্মের মানুষ আছে। এক একজনকে যদি উঠতে বলা হয় এখানে উঠে 2 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে, আর একটা ধর্মগুরুকে যদি ডাকা হয় উনি 4 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে। আর একজনকে ধর্মগুরু যিনি 40 বছর দেখা যায় ধর্ম পালন গুরু হয়েছে, তানাকে যদি ডাকা হয় উনি 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে। এখন ভারত থেকে যদি ডিকিলা দেওয়া হয় পৃথিবীতে যত ধর্মের বই আছে সব কটা বই নিয়ে আগুনতে পুড়িয়ে দেওয়া হবে, দুনিয়ার পানিতে বুড়িয়ে দেওয়া হবে। আর যাদের ধর্ম বই মুখস্থ আছে ওই ধর্মের বই যদি পৃথিবীতে আবার তৈরি করতে পারে, নতুন করে ওই ধর্ম ফিরে আসবে। আশা করা যায় পৃথিবীতে যত হাজার হাজার 3.5 থেকে 4.5 লক্ষ ধর্মের মানুষ আছে, প্রতি ধর্মের মানুষ 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়ে ওরা ক্ষান্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ 8 বছর 7 বছর 6 বছর 9 বছরে একটা ছেলেকে এখানে যদি তুলে দেওয়া হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, অইদকুলনা দখুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হায়সু শি'তুম রাগাদাও অদখুলুল বাবা সুজ্জাদাও। এমন করে আল্লাহর কোরআন এক পারা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাস পর্যন্ত 30টা পারা 848টা পৃষ্ঠার মুখস্থ বলে যাবে। আর এই লেখা যদি কাগজে কলমে লিখে কম্পিউটার প্রেসে যদি দেওয়া হয় সব ধর্ম ব্যান্ড হতে পারে, কিন্তু 8-9 বছরের বাচ্চার বিনিময় ওই কোরআন আবার পৃথিবীতে পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? এবার বলেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই যে কোরআন শরীফ পৃথিবী থেকে ব্যান করবে। যদি বলেন কেন, যদি বলেন কেন, একটা বদনার ভিতরে বালতি যাওয়া যেমন অসম্ভব,
ঠিক কোরআনটা ব্যান করাও তার থেকে লক্ষ গুণ অসম্ভব। সাপোজ একটা বলছি, আমি এখানে কোরআন পড়বো, পৃথিবীর যে প্রান্তরে যাবে যদি কোনো হাফেজ থাকে আমার এই কোরআন পড়াটা ভুল হলে ধরে দেবে, দেবে না? ভুল হলে ধরতে পারবে। মক্কা শরীফে কোরআন নাজিল হয়েছে, মক্কার ইমাম যদি কোরআন একটু ভুল পড়তে যদি মিস্টেক হয়, আমাদের এলাকার ইমাম সাহেব হাফেজ সাহেব ধরতে পারবে না? পারবে না? পারবে। তাহলে মক্কা শরীফে যে কোরআন, ভারতবর্ষে সেই কোরআন, আমেরিকা যে কোরআন, পশ্চিমবাংলা সেই কোরআন, নিউজিল্যান্ডে যে কোরআন, উত্তরপ্রদেশে সেই কোরআন, ওপারে যে কোরআন, এপারে সেই কোরআন। কেউ যদি বলে বহুদের যুদ্ধে কোরআন পুড়ে গিয়েছিল, শহীদ করা হয়েছিল, আমার কাছে একটা বড় দামি কোরআন রয়েছে, তাহলে নিশ্চয়ই একাত কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকেই গাঁজা খেয়ে বলেছে। কথা বোঝাতে পারিনি? মানে বোঝাতে চেয়েছে যে হামসে বাড়া কই নেই, আমি একটা কথা বলবো আর এই কথা শুনে জনগণ মনে করবে যে বিরাট ব্যাপার। কথা বোঝেননি? যে বিরাট ব্যাপার। কিন্তু আদৌ এই কথাটা মদ আর চুল্লু ঢেলে দিলেও যে পাক হবে না এটাও জানে না। ফের বলছি, পৃথিবীতে লক্ষ লক্ষ নয়, একটাই কোরআন আছে। আপনি পৃথিবীর যে হাফেজকে নিয়ে আসবেন, তিনি যদি কোরআন শরীফের পৃষ্ঠা নাম্বার বলে, যা বলবে তাই দেখিয়ে দেবো, যা শুনবে তাই দেখিয়ে দেবো। কেন? কোরআন হলো একটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যদি কে কোরআনের কোনো লাইন যদি বানিয়ে লেখে, ও ছাত্রের কাছে দিলে চটক ধরে বলবে যে এটা স্টার লাগিয়েছে। কেন? খবর মুখে মুখে মুখস্থ, স্টার লাগিয়েছে। কেন? পাকামো করার জায়গা নেই। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও বাবাজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন সম্পর্কে আমি বলছিলাম। এখন তামাম পৃথিবীতে কোরআন যদি একটা জায়গা করে দিয়ে, কোরআন যদি কেউ পুড়িয়ে দেয়, আগুন যদি জ্বালিয়ে দেয়, কোরআন যদি পানিতে যদি ফেলে দেয়, তাবা পৃথিবীর জমিনে যত কোরআন আছে সব কোরআনটা নিয়ে যদি একটা জায়গায় ফেলে দেয়, আমার আল্লাহর কোরআনকে কখনো ব্যান করতে পারবে না। তার কারণ হলো কোটি 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 অগণিত হাফেজ পৃথিবীতে মজুদ আছে। এখন সাপোজ আমাদের এলাকায় যদি একটা মোহাল্লা যদি 5,000 মানুষ যদি বসবাস করে, 5,000-এর ভিতরে 4,000-এর অধিক মানুষ কোরআন পড়তে পারে। 4,000-এর ভিতরে অন্তত শত শত মানুষ, এক একটা বাড়ি 3 জন 4 জন 2 জন করে কোরআনের হাফেজ হয়ে আছে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন বিফলে দিতে পারবে না, আমার আল্লাহর কোরআন ব্যান করতে পারবে না। অচিরে যারা কোরআনকে ব্যান করতে এসেছিল তারাই নিজেরাই উইকেট ভেঙে ব্যান হয়েই চলে গেছে। এটাই হলো ইতিহাস, এটাই হলো ইতিহাস। আপনাদের এটা কারেন্টে চলছে না জেনারেটরে বাবু? জেনারেটর নাকি না কারেন্ট? কারেন্টে 4টে খুঁটি এক জায়গা থাকে, মাঝখানে একটা মেশিন থাকে, বড় মেশিন, ওটা ট্রান্সফরমার না কি বলে বাবু? ট্রান্সমিটার বলে। এখন এই ট্রান্সমিটার দেখবেন 2 মানুষ সমান উঁচু একটা বাইকের পিছনে যে নাম্বার প্লেট থাকে, ওই রকম নাম্বার প্লেট সাদা রঙের দেওয়া আছে, আর উপরে লেখা আছে বয়স্বী পদ, মানে বিপদ। এখানে দাঁড়িয়ে পাকামো করা ভালো না, চলে যাওয়াটাই ভালো। তারপরে লেখা আছে ইংরেজিতে ডেঞ্জার মানে কি? এটাও সেই বিপদের একই অপশান, মানে ক্ষতিকারক, যে এখানেও বাঁদরামো করা ভালো না, চলে যাওয়াটাই ভালো। তারপরে লেখা আছে, যদি তুমি ইংরাজি পড়তে না জানো, বাংলা পড়তে না জানো, উর্দু আর ফার্সিতে লেখা আছে খাতরা ইয়ানি মাসিবাত। তুমি খাতরা ইয়ানি মুসিবত পড়ে বুঝে নাও যে এখানে আমার এই কারেন্ট ধরতে পারলে আমার অবস্থা খুব খারাপ করে দেবে। আর যদি মনে করো না আমি বাংলাও জানিনি, ইংলিশও জানিনি, হিন্দি উর্দু কিছুই জানি না, তাহলে তোমার জন্য একটা সহজ করে দিয়েছে, 2টো হাড় কঙ্কালে হাড় এরকম ফ্যাশন করে দিয়েছে না, আর মাঝখানে একটা কঙ্কালের মাথা দিয়েছে, চাঁড়ালের মাথা। তুমি বুঝে নাও যে বাংলা পড়তে যদি না পারো, ইংরাজি পড়তে যদি না পারো, হিন্দি ফার্সি যদি পড়তে না পারো, তুমি কঙ্কালের মাথা চাঁড়ালের মাথা দেখে অনুভব করো যে আমাকে এ কারেন্ট ধরতে পারলে কিন্তু আমাকে কঙ্কাল করে ছেড়ে দেবে। হরেন বাজাচ্ছে দেখো, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, বাচ্চাদের কাজ বুঝতে না, বাচ্চাদের কাজ মানে
আরো জোরে বাজাচ্ছে, আরো জোরে বাজা, আরো জোরে বাজাও। মানে সেটা ছোটবেলায় গল্প মনে পড়েছে। ছোটবেলায় মিলাতে গিয়ে ওই 2 টাকার চশমা কিনতাম না ছোটবেলায়, হলুদ না লাল এক রঙের পুরো চশমা। তা চশমাটা চোখে পড়ে বলতেছে, আব্বা আসমান লাল, আব্বাও লাল, মাটির দিকে তাকায় মাটিও লাল, খাবারের দিকে তাকায় খাবারও লাল। এখন ওরা লালে লালে ঘুরছে ভাই, বাচ্চা মানুষ তো, কথা বোঝেন না? ওরা কিছু বোঝে, আমরা যেখানে বসেছি কিছু কথা বলছি, ওনারা কিছু বোঝে না। আল্লাহ ওদেরকে বোঝার সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা বুঝতে পারছেন বাবু? আমি বাস্তবিকের সঙ্গে কিছু কথা আপনাকে বলছি। আল্লাহ, তাহলে কারেন্টের ট্রান্সফরমার যদি আমাদের ধরতে পারে, একেবারে চাঁড়াল আর কঙ্কাল করে ছেড়ে দেবে। পৃথিবীতে যত নবীদের সঙ্গে ওই জামানার মানুষেরা লেগেছিল, সব ফেরাউন মার্কা সব নদীতে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে কঙ্কাল চাঁড়াল করে মেরেছে। আর তুমি আর আমি সামান্য তো খেজুরের আঁটি, কথা বলেন না? আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে আবার বিষয়টা আর একটু লম্বা করে বলি। ও বাবাজিরা, আমাদের এলাকায় যখন শবে বেরাত চালু হয়ে যায়, শবে বেরাত শুরু হয়ে যায়, শবে বেরাত যখন শুরু হয়ে যায়, প্রতি বাড়িতে বাড়িতে মায়েরা কোরআন তেলাওয়াত করে, মায়েরা কোরআন তেলাওয়াত করে, আবার অনেক ছেলেরা কোরআন তেলাওয়াত করে। অনেক মায়েরা এক জায়গায় বসে আল্লাহর কোরআনটা আবার পাঠ করা শুরু করে দেয়। কিন্তু নতুন করে 30 বছর কিংবা 20 বছর পর আমরা দেখতে পাই কোরআন আর তেলাওয়াত করা হয় না প্রতি বাড়িতে বাড়িতে। এখন চলে এসছে মোবাইল, একদিকে শর্ট ভিডিও, একদিকে ফেসবুক, একদিকে ভিটমিট, একদিকে গুগল, একদিকে ইউটিউব অনেক মানুষ দেখে। আর কিন্তু গানে বাজনে রঙে কি জিয়াদাতি হয়ে যায়, এরা গান বাজনায় মত্ত থাকে। আল্লাহর কোরআন কিন্তু একটা বারও তেলাওয়াত করে না। ও বাবাজিরা, খুব ভালো করে শুনবেন, আমি আপনার কাছে কোরআন তেলাওয়াত করব। আমি যদি একটা কোরআন তেলাওয়াত করি, একটা কোরআন যদি খতম করি, আপনি আমাকে দেবেন কত? 500 টাকা কিংবা 300 টাকা কিংবা 400 টাকা। এবার একটা বার হিসাব করে দেখো, আমাদের আব্বা আম্মা যারা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের মাগফিরাতের জন্য আমরা একটু কোরআন খতম করি, কোরআন আমরা পড়ে বকশে নেই। কিন্তু সমাজের দিকে তাকাও, কোরআন আর বকশানো হয় না, কোরআন খতম করা হয় না। যদি বলেন হুজুর আপনি মিথ্যা কথা বলছেন, কোরআন খতম করা হয় না, কোরআন বকশানো হয় না, চলেন আমি আপনার কাছে হিসাব দেই। এখন একটা কোরআন যদি কোনো ব্যক্তি খতম করে, ওই ব্যক্তিকে ভালো হাফেজ হতে হবে। আর ভালো হাফেজ যদি হয়, একটা কোরআন খতম করতে গেলে নিম্ন সংখ্যা 10 থেকে 12 ঘন্টা লাগবে, 12 ঘন্টা লাগবে। আমি ধরে নিলাম 10 ঘন্টা লাগবে। তাহলে প্রস্রাব পায়খানা খাওয়া দাওয়া সব বন্ধ করে একটা হাফেজ সাহেব যদি 10 ঘন্টা কোরআন পড়ে, তারপরে একটা কোরআন খতম হবে। এবার হিসাবটা নিয়ে যাও, আমি 2 ঘন্টা ওয়াজ নসিহত করব, আমাকে দেবে 1000 টাকা। আর যিনি 10 ঘন্টা ধরে নির্ভেজাল কোরআন পড়ে খতম করবে, তাকে দেবে কত টাকা? কত বাবু? একটা আনুমানিক বলেন। 500 টাকা, 1000 টাকা দেবে বলে মনে হয়? 1000 টাকা দেবে। আচ্ছা, 1000 টাকা। এবার আপনি বলেন 10 ঘন্টা যদি কোরআন খতম করা হয়, তাকে যদি 1000 টাকা দেওয়া হয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একভাবে যে 10 ঘন্টা কোরআন তেলাওয়াত করব। তাহলে এখনো 2 জন 4 জনকে ভাড়া করে নিয়ে আসতে হবে। 4 জনকে যদি ভাড়া করে নিয়ে আসা হয়, এবার বলেন 1000 টাকা দিলে ভাগে কত করে হয়? তাহলে ভাগে যদি 250 টাকা হয়, এবার আপনি বলবেন 2 ঘন্টা ওয়াজ করলে তো 1000 টাকা, আর 3-4 ঘন্টা কোরআন পড়লে মাত্র 200 থেকে 300 টাকা। এবার বলেন কোরআন পড়বে না, ভেলি গুড়ের পানি দেবে, যা রোগীও মরবে না, রোগও সারবে না, বোতল বোতল শুধু পানি বিক্রি হবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমাদের ধোঁকা আর প্রবঞ্চনা শুরু হয়ে গেছে। ও বাবাজিরা, মসজিদে ইমামতি করলে, একটা মাস ইমামতি করলে তাকে হয়তো 5000 7000, এলাকায় কিছু সাইড ইনকাম থাকে। এখন ধরে নিলাম আমি 10,000 টাকা। কোনো একটা মসজিদে ইমামতি যদি ইমামতি করে, 1 মাস যদি খাটে, তাকে যদি 8-10 হাজার টাকা হয়,
দুই ঘন্টা 3 ঘন্টা যদি বক্তব্য করা হয় তাতে তো হাজার হাজার টাকা মেলা হয়, তাহলে মানুষ কি ইমামতি করবে? না না, কখনো হতে পারে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যারা খতম পড়বে পর্যাপ্ত পরিমাণ তাদেরকে অর্থ দাও, অর্থ দিলে খতমটা পরিপূর্ণ আপনি বুঝে নিতে পারবেন। যদি বলেন কেন, একটা তাবিজ লিখলে 5 লাইন তাবিজ লিখে দিলে হয়তো আমি দাম নিলাম 5001 টাকা, কিন্তু কোরআন শরীফ যারা বিক্রি করে, কোরআন শরীফ বিক্রি করলে সেখান থেকে যখন কেনা হয় 848টা পৃষ্ঠার 30টা পারা 114টা সূরা 7টা মানজিল, এই কোরআন শরীফটা যখন আমাদের কাছে দেয় দুনিয়াবি দাম হিসাবে 2000, 2500, 1200 টাকা দাম। আপনি কোরআন শরীফটা কিনেছেন 848টা পৃষ্ঠার দাম নিয়েছে মাত্র 1000 থেকে 1200 টাকা। 5 লাইন জেরেস করা তাবিজ যদি আমি আপনাকে দেই, আপনি আমাকে দেবেন 2000, 5000, 3000 টাকা। এবার বলেন, কোরআনের চাইতে তো তাবিজের দামটা বেশি দেওয়া হলো, ইমামতির চাইতে তো ওয়াজের দাম বেশি দেওয়া হলো, ওয়াজের চাইতে তো দেখা যায় কোরআন খতম করার মর্যাদা অনেক কমে গেল। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কোরআন খতম করবে, আর কোরআন খতম করতে গেলে 2জন 4জন হাফেজ নিয়ে কোরআন খতম করলে, পর্যাপ্ত পরিমাণ অর্থ দিলে অবশ্যই কোরআন খতমটা সঠিক হবে। আপনি হয়তো বিদেশে আছেন, ইমামকে হুজুরকে বলে দিলেন, হুজুর আমার আব্বার নামে 3টে খতম পড়ে দাও, আমার মায়ের নামে 2টো খতম পড়ে দাও, কিছু মনে করবে না। তখন তো ইমাম আর হুজুরের আর বক্তার দাওয়াত তো বুকিং হয়ে আছে, নবাদ জায়গা নেই। আপনি বলে যাবেন ওই পর্যন্ত, দোয়া করার সময় হবে ওই পর্যন্ত। এটাই তো আমরা দুই পক্ষ থেকেই ধোকায় পড়ে গেছি, ঠিক না বেঠিক? দুই পক্ষ থেকে ধোকায় পড়ে গেছে। তাহলে একদিকে কি করতে হবে? বাড়িতে কোরআন তেলাওয়াত করো, মায়েরা, মেয়েরা, বোনেরা যারা আছে পরিবাররা, তারা কোরআন খতম করতে হবে। 2 খতম 1 খতম হলো, আর কোরআন খতম করবে কি? এখন মোবাইল তো এরকম টানে বার হচ্ছে, বলে গল গল করে বার হচ্ছে, গল গল করে বার হচ্ছে, গল গল করে বার হচ্ছে। নামাজ কালাম আছে? নামাজ কালাম নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এরকম টেনে টেনে বার করছে না, সম্ভব কি? সম্ভব নয়। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। তাহলে আমি আপনার কাছে কোরআন সম্পর্কে বলছিলাম, কোরআন সম্পর্কে বলছিলাম। তাহলে যে কোরআন দুনিয়ার পানিতে বুড়িয়ে দিলে, আগুনতে পুড়িয়ে দিলে, কোরআনটা কখনো বন্ধ করা সম্ভব নয়। একটা হাফেজের বিনিময় আমার আল্লাহ আবার পুরোনায় কোরআন তৈরি করে দেবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনারা একটা গান 3 বার শুনবেন, 5 বার শুনবেন, 10 বার শুনবেন। গান কিন্তু 10 বার শোনার পরে আপনার কিন্তু আর ভালো লাগবে না। কিন্তু আল্লাহর কোরআন ইমাম সাহেব প্রথম যখন নামাজ আদায় করে, প্রথম রেকাতে সূরা ফাতিহা পড়ে। আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম। সূরা ফাতিহা ছাড়া কোরআন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে একা একা যখন নামাজ পড়বে, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে আপনার সূরা ফাতিহা পড়তে হবে না। তাহলে একটা যুবক ছেলে একটা গান 10 বার 20 বার শোনার পর আর তার ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন এমন মধুময় কালাম, এমন নিয়ামতি কালাম, ইমাম সাহেব প্রতি রেকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, পৃথিবীর কোনো মুয়াজ্জিন, পৃথিবীর কোনো মুসল্লি একবারও বলল না আপনি এই সূরাটা বাদ দিয়ে আর একটা সূরা তেলাওয়াত করো। না না, এটা শুনবে ততই ভালো লাগে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াইদা করি আল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দা, জেনে রেখে দাও, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা নড়বে না, চড়বে না, কথাবার্তা বলবে না, চুপ করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহর কোরআন তেলাওয়াত যখন চুপ করে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত আর বরকত, করুণা দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুকুনি ছোট করে বলে নেই, আমি যেগুলো কথা বলছি হয়তো কেমন লাগছে কি না লাগছে আমি নিজেই জানি না। তবে আমি কোনো ঘটনা বলছি না, আমি মুখস্থ করে এসে বলছি না, বাস্তবিকের উপরে কোরআন সম্পর্কে, সমাজ সম্পর্কে আমি আপনাকে কিছু বলছি। তার কারণ
আমি হয়তো বলবো রহিমের বাপ বড় কুকুর, রহিমের ছেলের আগুন দিতে হবে, পুষতে ভালোবাসতো, এটাও বলার সময় দিতে হবে। পুষতে ভালোবাসতেন, এটাও বলার সময় দিতে হবে। তার কারণ কোনো জিনিস বোঝাতে গিয়ে একভাবে বোঝানো সম্ভব নয়। ধনী ব্যক্তি কখনো গরিব ব্যক্তির কাছ থেকে কিছু কাজ ধার করে নেয়, আবার গরিব ব্যক্তি ধনীদের কাছ থেকে কিছু জিনিস ধার করে নেয়। এটা কর্মজীবন ধর্মজীবন হতে পারে। চল এগিয়ে যাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম চলেন একটাবার এগিয়ে যাওয়া যাক। আমরা তো প্রত্যেকে জানি লেখাপড়া, লেখাপড়া আগে হবে লেখা তারপরে হবে পড়া। আমি বলবো এটা ভুল কথা, এটা মিথ্যা কথা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইকরা ইকরা ইকরা, আগে পড়ো তারপরে লেখো। কিন্তু পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ তারা বলে লেখাপড়া আগে লেখো তারপরে তুমি পড়ো, কিন্তু কোরআন বলেছে ইকরা, আগে পড়ো তারপরে লেখো। কিন্তু পৃথিবী যারা শিক্ষিত মানুষ আছে তাদের কাছে একটাবার আপনি জিজ্ঞাসা করো, আগে লেখা না আগে পড়া? অবশ্যই আগে পড়া, আগে পড়া। আমার আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাচ্চা যখন কথা বলা শিখবে, আল্লাহ 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 বলা তুমি শিক্ষা দাও, আল্লাহ আল্লাহ বলা তুমি পড়াটা শিখিয়ে দাও। তাহলে আমার নবী লেখার কথা বলিনি, আগে নবী আমার পড়ার কথা বলেছে। আল্লাহ নবী দুনিয়াতে এসে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা আগে কলেমাটা পড়ে নাও। নবীও আমার পড়ার কথা বলেছে। আমার আল্লাহর নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, তোমাদের ভিতরে 5টা রকম, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তার ভিতরে 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এখানে নবী আমার নামাজ লেখার কথা বলিনি। তাহলে আগে হবে পড়া তারপরে হবে লেখা। পৃথিবীর মানুষ একদিকে যেতে পারে, আমি যে ইস্তেকামাত, আমি যেটা বুঝি, সৃষ্টিকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছে আগে লেখা নয়, আগে হবে পড়া। তাই আমার নবী যখন পাহাড়ের উপরে ছিল, জিবরিল আমিন 5টা কোরআনের আয়াত আমার নবীকে এসে বললেন, ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। কার নামে পড়বো? বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তামাম কুল কায়নাত সৃষ্টি করেছে, তার নামে তুমি পড়ো। জোরে জোরে বলেন, আরেকটা জোরে হবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে এবার বলেন আগে লেখা তারপরে হলো পড়া। তাহলে আগে হবে পড়া লেখা তারপরে হবে চাকরি। কেউ যদি পড়া লেখা না করে, ওইভাবে যদি চাকরি করে, তাহলে শুকুর আলীর জায়গায় আধার কার্ডে কুকুর আলী তো লিখে ফেলবে, তাহলে সমস্যা হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আমি এখানে বক্তব্য দিয়েছি, আমিও 2 পাতা পড়ালেখা করে এসেছি। মসজিদের ইমাম সাহেব উনি যখন ইমামতি করে, উনিও 2 পাতা লেখাপড়া করে ওসে ইমামতি করে। ও বাবাজিরা, এখানে যারা আমরা বসে আছি, তাহলে আগে হবে পড়ালেখা তারপরে হবে চাকরি। পড়ালেখা না করে যারাই চাকরি করবে তারাই তো আমাদের ধোঁকা দেবে, ধোঁকা দেবে। যদি বলে হুজুর তার প্রমাণ দাও, চলেন আমি আপনার কাছে প্রমাণ দেই। আপনাদের এলাকায় কোনো একটা ব্যক্তি যদি মাইয়েত হয়ে যায়, এখন কোনো একটা ব্যক্তি যদি মারা যায়, মারা যাবার পর আল্লাহ রসুল বলেছেন কমপক্ষে যদি 40 জন নামাজি মুসল্লি ওই মাইয়েতের যদি জানাজা নামাজ আদায় করে, আমার আল্লাহ তার কবরে আযাবটা পুরো মাফ না করে দিলে কবরে আযাবটা অনেক হালকা করে দেবে। কমপক্ষে 40 জন মুসল্লি নামাজ পড়ার বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকায় 40 জন হয় না বেশি হয়? অনেক বেশি হয়, অনেক বেশি হয়। তাহলে মাইয়েত মারা গেলে 2000, 1500, হাজার হাজার পার হয়ে যায়। রসুল বলেছেন কমপক্ষে 40 জন, কিন্তু আমরা পেয়েছি হাজার হাজার। এবার একটাবার হিসাব নেওয়া যাক, আপনাদের এলাকায় জানাজা মাইয়েত যখন হয়ে গেছে, ইমাম সাহেব আর আমি মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে আমার চাচাজিকে জিজ্ঞাসা করলাম, চাচাজি তুমি কি জানাজা নামাজ পড়েছো? হ্যাঁ খোকা পড়েছি। জানাজা নামাজের নিয়াত বলো। খোকা ও তো ইমাম সাহেব নিয়াত বলে দিয়েছে। ঠিক আছে তুমি সানা বলো। খোকা তা আমি জানি না। তুমি দোয়া দরুদ শরীফ বলো। তা আমি জানি না। তুমি দোয়া পড়ো। তা আমি জানি না। ও চাচাজি 60 বছর বয়স হয়ে গেছে, তাহলে এত বছর ধরে যা ব্যক্তি মারা গেছে তাদের জানাজা নামাজ পড়েছেন, সব কোটা চিটিং বাজার জোচ্চুরি করা হয়েছে।
আপনি শুধু নিয়াতটা জেনেছেন, সানা জানলেন না, দরুদ শরীফ জানলেন না। আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা সাগিরিনা, আপনি দোয়াটা জানলেন না। এবার বলেন তার কি জানাজা নামাজ পড়েছে? না না, জানাজা নামাজ হয়নি। তাহলে রাসূল বলেছেন কমপক্ষে 40 জন যদি জামাতে নামাজ পড়ে, জানাজা নামাজ পড়ে, আমার আল্লাহ তার কবরে আযাবটা মাফ করে দেবে। কিন্তু আপনাদের এলাকায় হয়েছিল 1500, 1 হাত বুক 5 হাত হয়ে গেছে, কিন্তু মৌখিক পরীক্ষা নিতে 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 1500-এর ভিতরে পেয়েছি মাত্র 13 জন। আর বাদ বাকি 60-70 বছরে বয়স্ক সব কটা গুলগুল্লা খেয়েছে। তাহলে সমাজ ক্ষতি হলো একটাই কারণ, ওরা পড়ালেখা না করে চাকরিতে আসার কারণে। ঠিক না বেঠিক? আগে হবে পড়ালেখা, আপনাকে পড়তে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের কোল থেকে নিয়ে একেবারে কবরে যাওয়া আগ পর্যন্ত তোমাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করতে হবে। তাহলে জানাজা নামাজ এ সাপো সেখানে যারা আমরা বসে আছি কিছু মনে করবেন না, আমি তো সেই হাই বক্তব্য করিনি, কেন আপনারা যে পরিবেশে আছেন সেই পরিবেশের ওই বক্তব্য হয় না। চলেন ছোট করে বলি। যদি 60 বছর 65 বছর যাদের বয়স, 40 বছর বয়স, এক কথায় এখানে যারা আছেন সমস্ত ব্যক্তিকে বলছি, কিছু মানুষকে বাদ দিয়ে, এটা হলো ভাষার লজিক্যাল, কিছু মানুষ বাদ দিয়ে অধিকাংশ যারা আমরা আছি, আমরা জানাজা নামাজের সব দোয়া দরুদ জানি, বুকে হাত দিয়ে বলি। বুকে হাত দিয়ে বলেন জানি। কিছু সংখ্যক মানুষ জানে, আর বেশিরভাগ আমরা জানি না। আপনি বলেন সারাটা জীবন মাইয়েতের জানাজা নামাজ পড়েছেন, হয়েছে? বলেন হয়েছে? তাহলে আপনি লেখাপড়া জানেন না, পড়ালেখা করেননি, আপনি শিক্ষা যোগ্যতা হননি, মাইয়েতে জানাজা নামাজ পড়লেন কি হুরুস করতে? কি করতে পড়লেন আপনি? আপনি জানেন না কেন গেলেন? মাথা দেখাতে গেলেন যে কতজন হয়েছি? রসুল তে বলিনি। রসুল বলছে নির্ভেজাল, নির্ভেজাল জাননেওয়ালা নিম্ন সংখ্যা যদি 40 জন হয় কাফি। কতজন? 40 জন। জাননেওয়ালা না না জাননেওয়ালা? জি জি, জানলেওয়ালা। আর আমরা গিয়েছি না জানলেওয়ালা, ভিড় করেছি, লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। আচ্ছা জানাজা নামাজটা ছেড়ে দিলাম। ঈদের নামাজ নাওয়ায়তুন ওয়াদিয়া আরবা তাকবীরাতি, নাওয়ায়তুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআত সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে ইমাম সাহেব বাংলা আরবিতে নিয়াত ছড়িয়ে দিয়েছে, আমরা ধরে নিয়েছি। তারপরে বাদ বাকি তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, সানা, যে দোয়াগুলো যা আছে আমরা জানি, জানেনি। বুকে হাত দিয়ে বলেন ঈদের নামাজ হয়েছে? ঘোড়ার কচু হয়েছে। তাহলে ঈদের নামাজ রাখেন, জানাজা নামাজ হলো, ঈদের নামাজ হলো। চলেন তৃতীয় নাম্বারে জুম্মা নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব 2 রেখা নামাজ পড়িয়েছে, বাদ বাকি 22 রেখাতের ভিতরে আমি ধরে নিলাম 2 রেখাত ইমাম সাহেব পড়িয়ে দিয়েছে, আর 20 রেখাত তো হলো না, গোল্লায় গেল, ছেড়ে দিলাম। বাদ বাকি যে 2 রেখাত ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, এ 2 রেখাত কি আমরা পড়িয়েছি ঠিক করে? পড়িনি, ও গোল্লায় গেছে। এশার নামাজ 4 রেখাত ইমাম সাহেবকে পড়িয়েছে, 3 রেখাত বেতের নামাজ পড়তে হবে, বেতের না পড়লে 4 রেখাত এশার নামাজ হয় না। সেটা কি হয়নি? এক কথায় ডাইরেক্ট হিট করেই বলছি, এখানে যারা আমরা বসে আছি 100-র ভিতরে হয়তো 5 জন 7 জন বাদ দিয়ে কিংবা 10 জন বাদ দিয়ে 100-র ভিতরে 90 জন মানুষ শুধু নামে ইল্লা ইসমু, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষার কার্ডে মুসলমান, ড্রাইভিং লাইসেন্সে মুসলমান, ব্লু বুকে মুসলমান, এসআরআই এ মুসলমান, এমনকি পাসপোর্টে মুসলমান, দোকানেও মুসলমান, ঘরেও মুসলমান, ক্যালেন্ডারে মুসলমান, ওয়েল পেপারে মুসলমান, মোবাইলে সিম লিয়েছি সেটাও মুসলমান। ইল্লা ইসমু, রসুল বলেছে নামে মুসলমান থাকবে, কিন্তু আল্লাহর খাতায় ওদের ঈমান আমল কিছুই থাকবে না। কি হবে বলেন? না হয়েছে ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, না মাগরিবের নামাজ, না এশার নামাজ, গোল্লায় গেল, মাইয়েতে মারা গেছে,
তার জানাজা নামাজ পড়বো, সেখানে আমি জোচ্চুরি করলাম কিছু জানিনি। ঈদের নামাজ হবে বছরে একবার, ঈদুল ফিতরের নামাজ হবে বছরে টোটাল মিলিয়ে দুইবার, ঈদুল ফিতর ঈদুল আদহা দুটো নামাজ দুইবার, সেটাও গোল্লায় দিলাম কিছুই জানি না। এখানে বসে আমরা ধর্মকর্ম শিখবো, তাও যদি একটু কোরআন হাদিস দিয়ে বেঁকিয়ে একটু ঘুরে বলি মোসলা মোসাল ফতোয়া ফারায়েজ এমন কিছু জলসায় আছে, সেখানে বলে হুজুর মা ফাতেমার জীবনী বলো, তার মানেও মেরি বিস্কুট খাবে কিন্তু দামি প্যাটিস খাবে না। কথা বুঝতে পেরেছেন? খুব সমস্যা। আমি খুলে বলছি, আপনি আর আমি যে পরিবেশে দাঁড়িয়ে আছি, নামাজ সম্পর্কে যদি কিচ্ছু না জানি, চলেন আপনার বাড়িতে যাব, আপনার বাড়ি আপনার বাপকে জিজ্ঞেস করো নামাজ পড়তে পারে কিনা। নট ফর ইউজ, পারে না। তোমার মা 40 বছর নামাজ পড়ে, তাকে জিজ্ঞেস করব। সে বলে যা শিখেছি খোকা এই, সেও গোল্লায় গেল। তোমার স্ত্রী, সেও গোল্লায়। তোমার বড় ছেলে, সেও গোল্লায়। তোমার মেয়ে, সেও গোল্লায়। এক একটা বাড়ির পরিবারের ভিতরে যে 7 জন 8 জন 6 জন থাকে, সব গোল্লায়। আমার কথা কি খারাপ পাচ্ছেন? কি হবে? কে পড়তে পারে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এতটুকু মুখস্থ, তারপরে দ্বিতীয় কলেমা ধরলে তাই মনে হচ্ছে গালে চুলকানির মতো গাঁও গো শুরু হয়ে যাবে, বুঝলেন না? আস্তাগফিরুল্লাহ তওবা তাও শুরু হয়ে যাবে। প্রস্রাবকে পায়খানা করতে গেলে আমরা বাম হাত দিয়ে পায়খানা পরিষ্কার করি, 3টে আঙুল দিয়ে পরিষ্কার করতে হয়, এটাও 60 বছর লাইফে জীবনে শিখতে পারলাম না। তারপরে পায়খানা করতে গেলে ডান দিকে চেপে বসতে হয়, এটাও আমি করতে পারলাম না। ফের বলছি, এখানে যারা আমরা আছি অধিকাংশ আমাদের জলসার কমিটি শ্রোতা ভাইরা, বিভিন্ন জায়গায় শ্রোতা ভাইরা 10%-এর ভিতরে 80%-এর বেশি উজু করতেও জানে না, ফরজ গোসলও জানে না। আমি 1 মিনিট 2 মিনিট সময় নিয়ে স্বামী স্ত্রী মিলনের পর ফরজ গোসল কিভাবে করতে হয়, মায়েরা যারা প্রজেক্টরে দেখছেন তারাও শিখে নেন, ভাইরা যারা আছে লজ্জার গোষ্ঠী কিলাও, ফরজ গোসল শিখে নাও। 2 মিনিট সময় নিয়ে বলবো।